হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে একটা পিএলপি ফাইল শেয়ার করব। এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করে আপনার প্রিয় নেতার মনোনয়ন প্রত্যাশী একটা পোস্টার ডিজাইন করতে পারেন। পোস্টারটি ডিজাইন করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে পারেন অথবা প্রিন্ট আউট করে বিভিন্ন জায়গায় ডিসপ্লে করে রাখতে পারেন। তো সম্পূর্ণ ডিজাইন আপনি মোবাইলের মাধ্যমে করতে পারবেন। এটি কিভাবে ডিজাইন করা হয়েছে সম্পূর্ণ প্রসেস দেখাতে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে। তাই অনেক আগেই ডিজাইন করে নিয়েছি, যার প্রজেক্ট ফাইল অর্থাৎ পিএলপি ফাইল আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, সেটি ডাউনলোড করে নেবেন। তবে সেটি জিপ ফাইল থাকবে, আপনাকে আনজিপ করতে হবে। আনজিপ করতে পাসওয়ার্ডের প্রয়োজন হবে। একটি করে সংখ্যা, মোট 4টি সংখ্যা ভিডিওর মাঝখানে কিছুক্ষণ পরপর বেশি উঠবে। সম্পূর্ণ ভিডিও দেখে পাসওয়ার্ড 4টি সংগ্রহ করে নিয়ে ফাইলটি আনজিপ করে নেবেন। আপনি যদি একটু ভিডিও স্কিপ করেন তাহলে যে কোনো একটি পাসওয়ার্ড মিস করে যাবেন, আর মিস করলে ফাইলটি আনজিপ করতে পারবেন না। আনজিপ করা কমপ্লিট হয়ে গেলে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন ওপেন করবেন। আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এইখানে কর্নারে থ্রি ডট আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এইখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ওপেন ডট পিএলপি ফাইল, এখানে টাচ করে দিবেন। তো টাচ করে দেওয়ার পর এখানে উপরে একটি অপশন দেখতে পাচ্ছেন ডট পিএলপি, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে সরাসরি আপনাকে গ্যালারির ডাউনলোড ফোল্ডারে নিয়ে যাবে। এখানে আপনার কাঙ্ক্ষিত ফাইলটি পেয়ে যাবেন। তো আমার এখানে ইম্পোর্ট করা আছে, আমি এখান থেকে সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কাস্টমাইজ করবেন। দেন ব্যাক বাটনে ক্লিক করবেন, পোস্টারটি ওপেন হয়ে যাবে। তো এইখানে আপনাকে এই ছবিটা চেঞ্জ করতে হবে, এই ছবিটা চেঞ্জ করতে হবে, এই যে এখানে জামালপুর এটা চেঞ্জ করতে হবে, নাম পদবিটা চেঞ্জ করতে হবে। তো এগুলো চেঞ্জ করতে হলে এই লেয়ার অপশনে ক্লিক করবেন। করার পর এখান থেকে তালা চিহ্ন দেখতে পাচ্ছেন, এই তালা চিহ্নের উপর একবার করে টাচ করবেন, তাহলে প্রত্যেকটা লেয়ার এখান থেকে আনলক হয়ে যাবে। তো আপনি এখান থেকে আনলক করে নেবেন। এগুলো যদি আনলক না করেন তাহলে কিন্তু আপনি এডিট করতে পারবেন না। তো এগুলো আপনি আনলক করে নেবেন, যেভাবে তালা চিহ্নের উপর ক্লিক করে আনলক করে নেবেন। তো আনলক করা কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আপনি জাস্ট এই ছবিটার উপর টাচ করবেন। দেন এখান থেকে যে মাঝের অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন রিসিলেক্ট, এখানে ক্লিক করবেন। করার পরে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। তো গ্যালারিতে নিয়ে যাওয়ার পরে আপনি যে ছবিটা দিতে চান সেই ছবিটা সিলেক্ট করবেন। দেন ওকে বাটনে ক্লিক করে দেবেন। করে দেওয়ার পরে এটা আপনি ছোটো বড় করে অ্যাডজাস্ট করে আপনি এখানে বসিয়ে নেবেন। তো যেভাবে আপনি এখানে অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন, আপনার যেভাবে ভালো হয় ঠিক সেভাবে আপনি এখানে বসাবেন। দেন এই ছবিটাকে সিলেক্ট করবেন, এই ছবিটাকে সিলেক্ট করবেন। করার পর আবারও এই যে কর্নারে রিসিলেক্ট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। করার পর গ্যালারিতে নিয়ে যাবে। তো আপনি এখানে যে ছবিটা দিতে চান সেই ছবিটা সিলেক্ট করবেন। করার পর এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিয়ে এটাও আপনি ছোট বড় করে অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন। এটাও আপনি ছোট বড় করে অ্যাডজাস্ট করে আপনি এখানে বসিয়ে নেবেন। দেন এই যে এখান থেকে আপনি নামটা দেখতে পাচ্ছেন, এই নামের উপর ডাবল ট্যাপ করলে এডিট অপশন চলে আসবে। এখানে আপনি যে নেতাকর্মীর ছবি দিয়েছেন বা যার মনোনয়ন প্রত্যাশী তার নামটা এখানে আপনি দিয়ে দিবেন। দেন এখান থেকে আপনি এই যে নামের উপর ডাবল ট্যাপ করলে এডিট অপশন চলে আসবে, এখানে আপনার নামটা বসিয়ে দিবেন। দেন এই যে এখানে আপনি এটা ডিলিট করে দিয়ে আপনি যদি কোনো দলীয় পদবি থাকে সেটা আপনি এখানে বসিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। দেন এখান থেকে আপনি এই যে জামালপুর 5 আসন এটাকে সিলেক্ট করে এখান থেকে যে পেন্সিল আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। দেন এডিট অপশনে ক্লিক করে এখান থেকে আপনার জেলার নামটা বসিয়ে দেবেন। আপনার জেলার নাম এবং আসন সংখ্যা যে রয়েছে সেটা আপনি বসিয়ে ওকে বাটনে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে সব কিছু কমপ্লিট হয়ে গেলে এই সেভ আইকনে ক্লিক করবেন। দেন সেভ এজ ইমেজে ক্লিক করবেন। করার পর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।